জয় হিন্দ। আজকে আমাদের ড্রিম ফৌজি একাডেমির মেডিকেল টেস্ট হচ্ছে। এরা প্রত্যেকেই অগ্নিবীর আর্মিতে পরীক্ষাতে পাস করেছে। এটা হচ্ছে সেই একাডেমি যে একাডেমিতে প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদের একাডেমির স্টুডেন্টরা সাকসেস হচ্ছে এবং এদের বাবা মায়ের মুখে হাসি ফোটাচ্ছে। ড্রিম ফৌজি একাডেমিতে ফৌজি হওয়ার স্বপ্নটাকে পূরণ করে, তাই আমাদের নাম ড্রিম ফৌজি একাডেমি। ড্রিম ফৌজি একাডেমিতে প্রতি 6 মাস অন্তর অন্তর প্রত্যেক পরীক্ষাতে প্রায় 50 জন, 60 জন, 70 জন করে ছেলেমেয়েরা আজকে চাকরি পাচ্ছে আমাদের এই একাডেমি থেকে। এই মুহূর্তে প্রায় 70 থেকে 80 জন আমাদের স্টুডেন্টসরা আমাদের পাস করেছে। চলে আসো। তো এই মুহূর্তে দেখছেন আমাদের মেডিকেল টেস্ট করা হচ্ছে, কি এদের সামনে মেডিকেল হবে, মেডিকেলে এরা ঠিকঠাক মেডিকেলে ফিট আছে কিনা আছে, মেডিকেলে কি চেক করা হয়। মেডিকেল এমন একটা জিনিস, যদি কোনো স্টুডেন্ট নিজে ঠিকঠাক ভাবে দাঁড়ায় এবং ওখানে গিয়ে টেকনিকটা যদি ওদের জানা থাকে, তাহলে কিন্তু মেডিকেলে ডাইরেক্ট ফিট হওয়া যায়। কারণ আমরা এর আগেও লক্ষ্য করে দেখেছি আমাদের স্টুডেন্টসরা কিভাবে মেডিকেল পাস করে এসেছে এবং তারা বিভিন্ন জায়গায় আজকে কর্মরত। আপনি বা তুমি যে কোনো একাডেমিতে ভর্তি হও না কেন, এবং সেই একাডেমিতে ভর্তি হওয়ার আগে তাদেরকে বলবে কি আপনার একাডেমির সাকসেস স্টুডেন্টসের আমি ভিডিও দেখি। এই মুহূর্তে যারা প্রত্যেকেই আছে, আচ্ছা তোমরা শুধু চোখ বন্ধ থাকবে, তোমরা কি প্রত্যেকে পরীক্ষাতে পাস করেছো? পাস করেছো? মাঠে পাস হবে তো? এরা প্রত্যেকে পাস করেছে। এখনো অনেক স্টুডেন্টস আছে যারা এই মুহূর্তে বাড়িতে আছে। আর আচ্ছা, মেডিকেল যে চেক করছি কেমন মনে হচ্ছে তোমাদের? ভালো লাগছে তো? যখন আমরা প্রথমে মেডিকেলে চেক করছিলাম তখন লক্ষ্য করে দেখেছিলাম কি অনেকের হাতে প্রবলেম হচ্ছিল, কিন্তু তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে যখন বারবার টেস্ট করছি দেখছি ওরা অটোমেটিক ঠিক করছে। কারণ কি, ওদের জানা নেই টেকনিকটা আমরা শেখাচ্ছি ওদেরকে। ড্রিম ফৌজি একাডেমিতে প্রত্যেক স্টুডেন্টসের স্বপ্নটাকে পূরণ করে তো ভাই। তাই তো আমাদের কি নাম, আমাদের একাডেমির কি নাম? ড্রিম ফৌজি একাডেমি। কারণ এখানে তোমার স্বপ্নটাকে পূরণ করায় ফৌজি হওয়ার, সেটা তো হতে পারে পুলিশ, সেটা হতে পারে আর্মি, সেটা হতে পারে বিএসএফ, শুধু অগ্নিবীর বলে না। এবার আমাদের এসএসজিডি তে আমাদের হাইয়েস্ট যে স্কোরটা আছে সেটা হচ্ছে প্রায় 140-এর কাছাকাছি, যার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। আচ্ছা চলো এবারে হাত দেখা যাক, তোমার কি আছে? কোন ট্রেড? ক্লার্কে পাস করেছো। কোন জায়গা থেকে পরীক্ষা দিয়েছিলে? হুগলি থেকে পাস করেছিলে। সাবাস। চলো এবার চলো হাত নামাও, হাত নামাও। আর এবার তোমরা সবাই পাটা ভি করে দাঁড়াও, পাটা ভি করে দাঁড়াও, প্রত্যেকে পা ভি করে দাঁড়াও। আর কখনো কেউ মেডিকেল চলাকালীন কখনো কেউ অন্যের দিকে তাকাবে না, বোঝা যাচ্ছে? জোরসে বোঝা যাচ্ছে? কখনো কেউ মেডিকেল চলাকালীন কেউ অন্যের দিকে তাকাবে না। অন্যের দিকে যদি তাকাও তাহলে তোমার মানে যে দৃষ্টিভঙ্গিটা, তোমার যে শরীরের যে বডি টেকনিক, অন্যের উপর মানে এটা প্রভাব পড়বে। উনি কি মনে করবেন যে ডাক্তার থাকবে কি এর মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, এ ফৌজি হওয়ার এর মধ্যে কোনো অকাত নেই। সব টাইম পুরোপুরি ক্লিন থাকবে, যা বলবে সেটাই করবে। ঠিক বলছি তো? চলো তো মেডিকেলে দেখছো এখন প্রত্যেকের নকনি যে আছে আমরা চেক করছি। পায়ে পায়ে লেগে যাওয়া মানে কিন্তু নকনি না। আমি আবার বলছি, পায়ে পায়ে। চলো হালকা টেস্ট চেক করো, ব্যাস। চলো ঠিক করে দাঁড়াও, ব্যাস। চলো দাঁড়াও, সাবাস। চলে আসো, চলো সোজা দাঁড়াও, একদম একদম তাকাবে না, একটু হালকা গ্যাপ চেষ্টা করবে। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। কখনোই কেউ অন্যের দিকে তাকাবে না। সবাই পিছনে ঘুরে যাও, সবাই পিছনে ঘুরে যাও। আচ্ছা আগে প্ল্যাটফুটটা চেক করে নিয়ে যাক পায়ে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা প্রত্যেকে তাকাও আমার দিকে, আগে এই দিকে তাকাও। দেখো এইভাবে এইভাবে দাঁড়াবে, একটা করে পা। চলো কোমরে হাত দাও আর পা তুলে নাও, কোমরে হাত দিয়ে পা তুলে নাও। তো প্রত্যেকে বলছি কি ডিফেন্সে যাওয়ার জন্য কোনো দালালকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। মেডিকেল এমন একটা জিনিস, যদি কোনো স্টুডেন্ট মনে করে কি আমি মেডিকেলে ফিট হয়ে আসবো, তাহলে কারো ক্ষমতা নেই। তবে হ্যাঁ, যদি তোমার কালার ব্লাইন্ডনেস থাকে সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা, ডিস্টেন্সের ব্যাপারটা আলাদা। বাকি তোমার শারীরিক যা কিছু সমস্যা থাকে না কেন, মেডিকেলে পাস হওয়া যায়। তো ওর জন্য কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। চলো সাবাস। নেক্সট পা, চলো নেক্সট পা, নেক্সট পা চলে এসো, সাবাস। চলে আসো, চলো চলো দাঁড়াও। এবারে হবে সিরাজপিতি চেক, ভেরি কনস্ট্যান্ট সিরাজপিতি। এই দিকে তাকাও, এই দিকে তাকাও। আচ্ছা সরি, তার আগে প্রত্যেকে জাম্প করো যেভাবে আছো ওখানে। চলো চলো
এইখানে যত বেশি উপরে, এই যে প্রত্যেককে জাম করানো হচ্ছে, জাম করলে কি হয়, এই যদি পায়ে কারো ভেরিকোস ভেন বা শিরাস্ফীতি থাকে, শিরাস্ফীতি মানে এই না কি তোমার শিরা দেখা যাচ্ছে, যদি কেঁচোর মতন পুরো গোল গোল হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে কিন্তু শিরাস্ফীতি বা শিরাস্ফীতি বা ভেরিকোস ভেন হিসাবে ওটাকে ধরা হয়। চলো এখানে কিন্তু মেডিকেল জোরে জোরে এ করো, আরো জোরে আরো জোরে 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 আরো জোরে আরো জোরে, তাকাও ওইদিকে, ওইদিকে তাকাও, তাকাও ওইদিকে, চলো 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 চলো। সবাই ভালো লাগছে তো? মেডিকেল মেডিকেল ফিলিংস আসছে? চলো চলো। ওখানে কিন্তু যেভাবে চেক করা হয় সেইভাবে আমরাও চেক করছি, যাতে করে কোনো স্টুডেন্টসের কোনো ওখানে গিয়ে সমস্যা না হয়। আমি বারবার বলছি সবার ঘাড় কিন্তু সোজা থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর দিকে তাকাবে না। যদি কারো সমস্যা থাকে তার কাঁধে আমরা হাত দিয়ে দেবো।